যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে আত-তাওহীদ। তাওহীদের গুরুত্ব এবং ফজিলত। উক্ত বিষয়টিকে সামনে রেখে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মসজিদের মুসল্লিগণ, ইসলাম নামের যে ধর্মটি আমরা পালন করে থাকি, এ ধর্মের মূল শিকড় হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, বিমা ইয়াখতাসু বিহি, যেগুলো তার সাথে শুধুমাত্র খাস, মিন রুবুবিয়াতিহি, রুবুবিয়াতের ক্ষেত্রে, ওয়া উলুহিয়াতিহি, উলুহিয়াতের ক্ষেত্রে, ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, এবং তার সমস্ত নাম এবং গুণের ক্ষেত্রে। রুবুবিয়াত কি? রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে, মৃত্যুদাতা হিসেবে, জীবনদাতা হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই মানা, তাকেই এক বলে বিশ্বাস করার নাম হচ্ছে রুবুবিয়্যাত। কোন পীর বাবা কোন সন্তানের জন্ম দিতে পারে না, কোন তাবিজ কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে রুবুবিয়্যাত। ওয়াল উলুহিয়্যাত, উলুহিয়্যাত কি? দুনিয়াতে যত ইবাদত বান্দা করে থাকে, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্যই খাস করা। মানুষ দুনিয়াতে যত সাহায্য কামনা করে, সমস্ত সাহায্য আল্লাহ তাআলার কাছেই চাওয়া। যত আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা। যত বান্দা ইবাদত করে, দোয়া করে, সাহায্য প্রার্থনা করে, আশ্রয় প্রার্থনা করে, সমস্ত বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকেই খাস করার নাম হচ্ছে উলুহিয়্যাত। আসমাইহি ওয়া সিফাতিহি, এটাকে আল্লাহ তাআলার যত গুণবাচক নাম রয়েছে, সমস্ত গুণবাচক নামে শুধুমাত্র তার জন্যই খাস করা। খালিক, মালিক, জব্বার, রহমান, রহিম, আজিজ, হাকিম, সমস্ত কিছু যত নাম রয়েছে, সমস্ত নামকে তার জন্যই খাস করা। আল্লাহুল আলিমুল গায়ব, আল্লাহ তাআলা অদৃশ্যের সংবাদদাতা, শুধুমাত্র অদৃশ্যের সংবাদদাতা আল্লাহ তাআলা। দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো পূজা, দ্বিতীয় কোনো উপস্থাপনা, দ্বিতীয় কোনো জিনিস, বস্তু আলিমুল গায়ব অর্থাৎ অদৃশ্যের খবর জানবে না। আল্লাহ তাআলা আল্লাহু বাসীরুন বিল আল্লাহু আলিমুন বিস-সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। দুনিয়াতে কোন পীর বাবা অন্তরের খবর জানার কথা বললে তাকে বিশ্বাস না করার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে গণ্য করা, আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে তার জন্যই শুধুমাত্র খাস করা। এবং আল্লাহ তাআলার যত নাম এবং গুণ রয়েছে, এগুলো কুরআন হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই অন্তরে বিশ্বাস করে নেওয়া, তার কোনো অপব্যাখ্যা না করা, তার থেকে কিছু অস্বীকার না করা, তা থেকে কিছু বাড়িয়ে না চলার নাম হচ্ছে ওয়াসমাইহি ওয়া সিফাতিহি এর ব্যাখ্যা। সুতরাং রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে মানা, সমস্ত দোয়া, ইবাদত, প্রার্থনা সবকিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট এবং তার নাম ও গুণাবলীকে শুধুমাত্র তার দিকেই খাস করার নাম হচ্ছে তাওহীদ। সম্মানিত উপস্থিতি, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি একটি গাধার পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারি ছিলাম। তখন তিনি বললেন, ইয়া মুআয, হে মুআয, তুমি কি জানো আও আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি প্রশ্ন করলেন। এক, বান্দার আল্লাহর উপরে বান্দার কি হক? দুই, বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি, আল্লাহ তাআলার উপর বান্দার হক হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক আলাল ইবাদি, বান্দার উপর আইয়াবুদুহু, যে বান্দা শুধুমাত্র তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তার ইবাদতের সাথে, তার দাসত্বের সাথে কোনো কিছুকে শরীক করবে না। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়নি ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, আহাদুন শব্দের অর্থ হচ্ছে কোন ব্যক্তি, আর এখানে শাইউন শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো কিছু। দুনিয়াতে আল্লাহর সৃষ্ট যত কিছু রয়েছে, সেটা হোক মানুষ, সেটা হোক কোনো গাছ, সেটা হোক কোনো মূর্তি, সেটা হোক কোনো বস্তু, সেটা হোক কোনো লেখা, সেটা হোক কোনো কাগজের টুকরা, দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত কিছুর সাথে আল্লাহ তাআলা যেন কোনো মানুষ অংশীদারিত্ব স্থাপন না করে, এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষের জন্য অধিকার হচ্ছে তার রবের দাসত্ব করবে, তার রবের ইবাদত করবে, এবং তার রবের ইবাদতের সাথে বিন্দু পরিমাণ কাউকে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার হক। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং বান্দার হক আল্লাহ তাআলার উপর। মান লা ইউশরিকু বিহি, আই মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযিবুহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, ওই ব্যক্তিকে আগুনে পোড়াবেন না, ওই ব্যক্তিকে আযাব দিবেন না। মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলে দিলেন আমাদের সামনে, যে আমাদের হক হচ্ছে আল্লাহর প্রতি, যে আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহ তাআলার ইবাদত করব, এর সাথে বিন্দু পরিমাণ কাউকে কোনো কিছুকে শরীক করব না। আর আল্লাহ তাআলার হক হচ্ছে যে আমরা, আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে যদি আমরা তার সাথে বিন্দু পরিমাণ শিরক কাউকে না করি, কোনো কিছুকে না করি। এটা হচ্ছে মানুষের হক। তারপর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আফালা উবাশশিরুন নাসি, আমি কি এই সুসংবাদটি মানুষের সামনে প্রকাশ করে দিব না? আমি কি এই সুসংবাদটি মানুষকে বলে দিব না? তখন তিনি বললেন, লা তুবাশশিরুহু, তোমরা এই সুসংবাদটি তাদেরকে দিও না। ফায়াত্তাকিলু, তারা কি করবে? তারা ইবাদত বندگی বাদ দিয়ে এটার উপর নির্ভর করে বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, যে শুধুমাত্র আল্লাহর রহমতের আশায় বসে থেকে বান্দাকে ইবাদত বندگی ছেড়ে দিয়ে চলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মানুষ যদি রবের সাথে বিন্দু পরিমাণ কোনো কিছুকে শিরক অংশীদারিত্ব স্থাপন না করে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই কথাই সত্য।